এটা একটা ঐতিহ্যবাহী রাস্তা ছিল এই রূপগঞ্জ আর ঢাকার। এই রূপগঞ্জ এবং ঢাকার যে রাস্তাটা হাজার হাজার মানুষ এই জায়গাটা চলাচল করতো। এই ব্রিজটার কারণে আজকে এই মানুষগুলো ভোগান্তিতে ভুগতেছে। আমি প্রশাসনের এবং সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো, ঢাকা এবং নারায়ণগঞ্জের ঢাকার এবার নিকটবর্তী একটি থানা, রূপগঞ্জ থানা, নারায়ণগঞ্জ জেলার, যেখানে পাতিরা এবং ইসাপুরা একটি ব্রিজ হচ্ছে। আমার পিছনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইসাপুরা এবং পাতিরার সংকলিত একটি ব্রিজ। এই ব্রিজ 2018 সালের 13 জুলাই এটার নির্মাণ কাজ শুরু হয় এবং 2021 সালের 12 ফেব্রুয়ারিতে এই ব্রিজটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন অদ্যাবধি এই ব্রিজের কাজটি এখন পর্যন্ত শেষ হয়নি। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ব্রিজটি এখনো কোথায় আছে এবং এদের যেরকম 15টি গ্রামের মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে এবং বিগত 8 বছর ধরে এই ব্রিজের নির্মাণ কাজ শেষ হয়নি বলে এলাকাবাসীর দাবি জানাচ্ছে। যে আমরা জানি যে বহুল পরিচিত ইসাপুরা গ্রাম, এই ইসাপুরা গ্রাম এবং পাতিরা সংলগ্ন এই ব্রিজটি এখানে নির্মাণ হয়েছে। নির্মাণ হওয়ার কথা থাকলে এখন পর্যন্ত এই নির্মাণ কাজ শেষ হয়নি। ভাই কি কম ব্রিজের কথা, এটা না কইলেই নয়। সাংবাদিকরা এই পর্যন্ত বহুত করছে, নিউজ করছে, রিপোর্ট করছে। আলামিন 300 ফিট ব্রিজ হয়ে গেছে, ইসাখালী ব্রিজ হয়ে গেছে, 100 ফিট ব্রিজ হয়েছে, যমুনা সেতু হয়ে গেছে, অনেক ব্রিজ হয়ে গেছে। আমগো এই ব্রিজটা হয় না। আমগো এই যে ইসাপুরাতে পাতিরার যে যাতায়াতের যে ব্রিজটা, এটা বহু পুরাইনা একটা রাস্তা, বহু আমলের মানুষ আইতো যাইতো। এই ভোগান্তির কারণে অনেক মানুষ, অনেক দেশের মানুষের লগে বিচ্ছিন্ন হয়ে গেছে, সম্পর্কই বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এটা খালি ব্রিজের কারণে। আলাদা নিছে কোম্পানি ব্রিজটা নিছে, কাজ না বুঝলে নিছে কেন? এতদিন লাগে একটা ব্রিজের কাজ করতে। এরকম ব্রিজ 10টা করে হালাইতো ভালো কোম্পানি যদি কাজ বুঝতো। আমি মনে করি ধরনের সুবিধা হয়, যেমন আমাদের যাতায়াতে অনেক তাড়াতাড়ি আমরা চলে যেতে পারি, আবার তাড়াতাড়ি আসতে পারি। আমাদের কলেজে যাওয়ার পক্ষে অনেক সুবিধা হয়। জি, আমাদের যাতায়াতে অনেক সমস্যা হচ্ছে। স্কুলে যাওয়ার পথে এই জায়গা দিয়ে প্রতিদিন এই ট্রলার দিয়ে যেতে হয় এবং প্রায় 7 থেকে 8 বছরের মতো এই ব্রিজ হচ্ছে না এবং এর কারণে অনেক লোকে আছে যে একবারে যাওয়া যেত, কিন্তু ওই পাশ দিয়ে নীলামাটি দিয়ে ঘুরে যেত। এর কারণে ভাড়াও বেশি লাগে। আর এই ব্রিজ মানুষের ছাত্রছাত্রী পার হইতে পারতেছে না, অনেক একটা ভোগান্তির মধ্যে পড়তেছে। ঠিক আছে, এখন মনে করেন ব্রিজটা যদি চালু করে হইতো তাহলে মনে করেন জনগণের লিগে অনেক ভালো হইতো, সুবিধা হইতো। পোলাপান স্কুলে পোলাপানের অনেক সুবিধা হইতো। অনেক অ্যাক্সিডেন্ট হয়, ভোর দিয়া চলাফেরা করে, সমস্যা। এটাকে আমরা দ্রুত করা যায়, এটা যদি আপনার এই সাংবাদিকের মাধ্যমে এটা যদি করা যায় সবচেয়ে সুন্দর হবে, এটা জনগণের উপকার হবে। এভাবে তো সম্ভব না। প্রায় না আমরা বোর্ডে পার লাগে ল্যাংলা টুনা মানুষ, বুড়া মানুষ, কত সমস্যা পারিতে। এই না পাশের এলাকায় পাতিরা ইসাপুরা ঐতিহ্যবাহী এই রাস্তাটা আজকে বহুদিন যাবত এই রাস্তাটা হচ্ছে না, এই ব্রিজটা হচ্ছে না। এই ব্রিজের কারণে আমাদের যেই যোগাযোগ ব্যবস্থা, এই যোগাযোগ ব্যবস্থা খুবই সমস্যার সম্মুখীন আমাদের এলাকাবাসী। যাতে 15টি গ্রামের সেতু বন্ধন এই ইসাপুরা বালু ব্রিজটি গত 8 বছর ধরে সংস্কারের নামে অকেজ হিসেবে পড়ে আছে। এখন পর্যন্ত এটা সংস্কার করা হয়নি। আমাদের ক্ষেত্রে 38 কোটি 88 লক্ষ টাকা বাজেট করা হলেও এখন পর্যন্ত বিগত 8 বছরে এই ব্রিজটি কেন সংস্কার করা হয়নি এলাকাবাসীর দাবি। এবং তারা বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছে যে দ্রুত যেন এই ব্রিজের কাজটি সংস্কার করে খিলক্ষেত থানা এবং রূপগঞ্জ থানার মানুষের মাঝে যে সেতু বন্ধন একটি তৈরি ছিল, এই বন্ধনটা যাতে অটুট থাকে। বালু নদীর তীর থেকে রনি আহমেদ,